হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও বিষয় হলো আপনারা কিভাবে আপনার ইমোর স্টোরি গুলো হাইড করে রাখবেন। অর্থাৎ আপনি একটি স্টোরি আপলোড করেছেন কিন্তু সেটা কিভাবে হাইড করতে হয় সেটা জানেন না। আজকের ভিডিও দেখলে অবশ্যই আপনারা ইমোর স্টোরি হাইড করা শিখে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু সবকিছু আপনারা জানতে পারবেন। চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি ইমো স্টোরি হাইড করতে চান তাহলে আপনারা ইমোতে চলে আসবেন। তারপরে আপনারা সর্বপ্রথম এখানে আপনার প্রোফাইলে যাবেন। তারপরে এখানে আপনারা প্রথমে একটা কাজ করতে হবে, তারপর দ্বিতীয় একটা কাজ করতে হবে, অর্থাৎ দুটি সেটিংস করতে হবে, তাহলে কিন্তু আপনার ইমো স্টোরি গুলো হাইড হয়ে যাবে। প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছ ফাংশন, এই ফাংশনে যাবেন, তারপরে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, তারপরে এক্সপ্লোর এটা অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ইমোতে থাকা যেসব কন্ট্যাক্ট নম্বর আছে তাদের কিন্তু অনেক ফ্রেন্ডস আছে, সেই ফ্রেন্ডের কাছে কিন্তু আপনার ইমো স্টোরি গুলো পৌঁছাবে না এই দুইটা কাজ করলে। তারপর আরো আছে, তারপর আপনারা এখান থেকে বেরিয়ে এসে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। তারপর এখান থেকে একদম নিচে চলে আসবেন, তারপর এখান থেকে স্টোরি, তারপর এখান থেকে দেখতে পাচ্ছ মেনশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছ আপনি যদি এখানে এভরিওয়ানটা এখানে যদি টিক চিহ্ন থাকে, অর্থাৎ এভরিওয়ানে যদি টিক চিহ্ন থাকে, তাহলে বুঝতে পারবেন আপনি যেসব স্টোরি আপলোড করবে সেটা কিন্তু সবাই দেখতে পাবে। আর যদি আপনি এখানে মাই কন্টাক্টে যদি এখানে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে থাকা যেসব ইমোর কন্টাক্ট নম্বর আছে তারাই কিন্তু আপনার ইমোর স্টোরিগুলো দেখতে পাবে। আর যদি আপনি এখানে নো বডি দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে কেউ স্টোরি দেখতে পারবে না, অর্থাৎ স্টোরিগুলো হাইড হয়ে যাবে। আপনার ইমোর স্টোরিগুলো কেউ দেখতে পারবে না, আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। আপনারা যদি ইমোর স্টোরিগুলো হাইড করতে চান তাহলে অবশ্যই এখানে নো বডিটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনার ইমোর স্টোরিগুলো কেউ দেখতে পারবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে আর কোনো পরবর্তী ভিডিওতে।